নীলাঞ্জন চ পখম রবিসুতম মহাগ্রহম ছার গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম। এটি হলো শনিদেবের প্রণাম মন্ত্র। আজ শনিবার, সেই হেতু আমি চলে এসেছি আমারই পাড়াস্থিত একটি শনি মন্দিরে। অতীতে এই শনি মন্দিরটি বিদ্যমান ছিল, পরবর্তীকালে 2020 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নবপর্যায়ে সংস্কারিত হয়ে নবপর্যায়ে উদ্বোধন হয়েছে এবং এই মন্দিরটির শিল্পশৈলী যে গঠন রীতি সেটি আমারই পরিকল্পনা অনুসারে এর মধ্যে একটি গূঢ় আধ্যাত্মিক তত্ত্ব আমি প্রলেপ করার চেষ্টা করেছি। সেই আধ্যাত্মিক তত্ত্বে কিভাবে এই মন্দিরটি তৈরি হয়েছে, নির্মাণ হয়েছে, তারই কিছু গূঢ় তত্ত্ব, আধ্যাত্মিক তত্ত্ব, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হুগলি জেলার চুঁচুড়ায় বড়বাজার পুরাতন লঞ্চঘাট সংলগ্ন ভূদেব মুখোপাধ্যায় রোডে অবস্থিত এই মন্দিরটি। পূর্বে অর্থাৎ বছর 30-40 আগেও এখানে একটি মন্দির বিদ্যমান ছিল। পরবর্তীতে পূর্বের জরাজীর্ণ মন্দিরটি ভেঙে নতুন রূপে 2020 খ্রিস্টাব্দে দ্বারোদ্ঘাটন করা হয় এই মন্দিরের। এলাকাবাসী সকল ভক্তপ্রাণ মানুষের সাহায্য, সহযোগিতা ও অর্থানুকূল্যেই নির্মিত হয় এই নতুন মন্দিরটি এবং এই নবনির্মিত মন্দিরের নির্মাণশৈলীর রূপগঠন আমারই মস্তিষ্কপ্রসূত বা কল্পনাপ্রসূত। আধ্যাত্মিক চেতনার কিছু গূঢ়তত্ত্ব অনুসরণ করেই এই মন্দিরের গঠনশৈলীর রূপদান করা হয়েছে। সনাতনী আধ্যাত্মিকতাই বলে সৃষ্টিচক্রে 84 লক্ষ যোনিপথ অতিক্রমণ করে প্রাণী মানব জন্ম লাভ করে। সেই কারণেই এই মন্দিরের মূল পর্বে একটি চক্রাকার বৃত্তে 84টি লোহার শিক দিয়ে তারই তত্ত্ব প্রদর্শন করা হয়েছে। এবার মূল মন্দিরে ওঠার পর্বে 6 ধাপের সিঁড়ি সংযুক্ত আছে। এই 6টি ধাপের অর্থ হলো জন্মানোর পর আমরা শৈশব, বাল্য, কৈশোর, যৌবন, পৌর ও বৃদ্ধ, এই 6 ধাপ অতিক্রমণ করি। মন্দিরটির মূল পর্ব থেকে শিখর পর্যন্ত 4 ভাগে বিভক্ত করা হয়েছে। এই বিভাগ মানব জীবনের গুণ ও কর্মের বিভাগানুসারে 4 বর্ণের বিভাগের প্রতীক মাত্র। শীর্ষদেশে ত্রিশঙ্কু ঘটাকৃতির চূড়াটি হল ব্রাহ্মণের প্রতীক। বেদ পাঠ ব্যতীত ব্রাহ্মণ হওয়া যায় না, তাই চতুষ্কোণটি হল বেদ। আবার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এই 6টি রিপুর বলিদান না করলেও ব্রাহ্মণ হওয়া কঠিন। সেই কারণেই এই 6 রিপুর প্রতীক হিসাবে ত্রিশঙ্কু আকৃতির চূড়ার মধ্যে 6টি বিভাগ দেখানো হয়েছে। চূড়ার নিম্নদেশে চতুষ্কোণ স্থানটি হল ক্ষত্রিয়ের প্রতীক, মধ্যদেশ বৈশ্য এবং নিম্নদেশ শূদ্র হিসাবে দেখানো হয়েছে। মন্দিরটির গর্ভগৃহ এবং বাইরে মিলিয়ে মোট 10টি প্রকোষ্ঠ বা দরজা আছে। এই 10টি প্রকোষ্ঠ বা দরজা হলো আমাদের 10 প্রাণের প্রতীক বা 10 ইন্দ্রিয়ের প্রতীক। বহির্দেশের 5টি হলো কর্মেন্দ্রিয়ের প্রতীক এবং অন্তর্দেশের 5টি হলো জ্ঞানেন্দ্রিয়ের প্রতীক। আমরা জানি এই 10 ইন্দ্রিয়ের প্রতীক হিসাবেই দেবী দুর্গার 10 হাতের রূপদান করা হয়। শনিদেবের গর্ভগৃহে প্রবেশে 3টি প্রকোষ্ঠ আছে। এই প্রকোষ্ঠগুলির মধ্যে আবার ডান দিক এবং বাম দিকের দ্বার দুটি রুদ্র, মধ্যেখানের দ্বারটি উন্মুক্ত। এই 3টি পথ হলো ইরা, পিঙ্গলা এবং সুষমা। আমরা জানি আধ্যাত্মিক চেতনায় মানবদেহে 3টি অদৃশ্য নারী আছে, যেটি মেরুদণ্ডের ডান দিক এবং বাম দিক ধরে আছে। ডান দিক এবং বাম দিকে ইরা, পিঙ্গলা এবং মধ্যপথে আছে সুষমা নারী, যাকে আমরা গঙ্গা, যমুনা এবং সরস্বতী এর সঙ্গম বলে থাকি। ইরা এবং পিঙ্গলা দিয়ে শ্বাস গ্রহণ এবং ত্যাগের প্রক্রিয়া চলে, যার দ্বারা জীবন আমাদের ধারণ করে রাখি। মূল পথটি বা মধ্যেখানের পথটি হলো সুষমা পথ, যাকে আমরা সাধকরা যারা তারা সাধনা করে থাকে সেই পথকে জাগরিত করার জন্যে। কারণ এই পথে বীর বিক্রমে সাধন করলেই তবেই মানুষ সিদ্ধিপ্রাপ্ত হয়, জ্ঞানচক্ষু উন্মেলিত হয়। সেই কারণেই সেই প্রধান পথ দিয়েই দেবকে আরাধ্য করতে হবে। সেই কারণেই তার মাথার ওপর রয়েছে ময়ূরের প্রতিকৃতি। ময়ূর হচ্ছে বিক্রম, বীরের প্রতীক। সেই কারণে সাধককে বীর বিক্রম সহযোগে সাধনা করতে হবে, তবে তার জ্ঞানচোখ উন্মেলিত করতে পারবে এবং সুষমা নারীকে বা জ্ঞান নারীকে জাগরিত করতে পারবে। আমরা জানি মানব দেহে
গুহ্যদেশ এবং লিঙ্গদ্বারের মধ্যবর্তী স্থলে কুলকুণ্ডলিনী শক্তি বিদ্যমান থাকে। এই কুলকুণ্ডলিনীকে জাগ্রত করাই সাধকদের প্রধান উদ্দেশ্য এবং 3.5 প্যাঁচ কুণ্ডলাকৃতি হয়ে সেই শক্তি বিরাজমান থাকে। সেই কারণে 3.5 ফুট হাইটের আমাদের দেবমূর্তি। এই শক্তি জাগরিত করতে পারলেই মানুষ দিব্যজ্ঞান লাভ করে এবং সকল দুঃখ কষ্ট বেদনা থেকে মুক্তিপ্রাপ্ত হয়। মন্দিরটির পৃষ্ঠদেশে 5 ধাপের সিঁড়ি সংযুক্ত করা হয়েছে। এই 5টি ধাপ হলো আমাদের ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই যে জীবনচক্র তারই প্রতীক হিসাবে এই 5 ধাপের সিঁড়ি। এই 5 প্রধান তত্ত্ব বিলীন হয়ে গেলে আমরা আবার সকলে শূন্যতে বিলীন হয়ে যাই। তাই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম এই হচ্ছে চক্র।